তো মানে আমার ভাইয়ার একটা ফ্রেন্ড ছিল, তো ওই ছেলেটা আমারে খুব পছন্দ করতো। তাই আমার ভাইয়া জানার পরে যে আমার সৎ ভাই যে ও জানার পরে আমাকে একদিন বাবার কাছে এসে বলে, বাবা আমাকে অনেক মারধর করে। তো আমার ভাইয়ের চিন্তাধারা ছিল যে ও আমাকে মানে একদম শেষ করে দিতে চাইতেছে আমাদের আচ্ছা, আচ্ছা। পরিবার থেকে। আমার ভাইয়া মানে বাবার যতটুকু জমি আছে ওইটুকু ও নিয়ে নেবে। তো কোনো চিন্তা ভাবনা না করে পাই ও ওর বন্ধু বান্ধবের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে ও একদিন আমাকে মানে রুমের ভিতর আটকায়া মানে অনেক খারাপ আচরণ করে, আমার কাপড় চোপড় খুলে মানে আমার সাথে অনেক খারাপ কিছু করে, রিলেশন করে। তো এটা আমি বাড়িতে আমার আম্মু আসার পরে আব্বু আসার পরে আমি বলার পরে ওনারা বিশ্বাস করে না। পরে আমার ভাইয়া বলে কি ওই যে ছেলেটা আমাকে ভালোবাসতো ওই ছেলের দোষ দেওয়ার পরে এখানে একটা মানে দরবার সালিশ বসে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নাম মোসাম্মদ আরিফা আক্তার। আমি মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ছোট গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আশা করি গল্পটা সবারই ভালো লাগবে এবং এই গল্প থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। তো আমি আমার গল্পটা আরম্ভ করতেছি, সবাই মন দিয়ে শুনবেন। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন আমার মা মারা যায়। তো আমার বাবা একটা বিয়ে করেন। তো ওনার আবার যেই মহিলাকে বিয়ে করে আনে, তো ওই মহিলার আবার আগের ঘরে একটা ছেলে আছে, তার বয়স প্রায় 10-11 বছর বয়স ছিল তখন। আচ্ছা, মানে তো ওই বিবাহিত মহিলাই আবার বিয়ে করে? হ্যাঁ, আমার বাবা বিবাহিত মহিলায় বিয়ে করে এবং ওনার ছেলে সহ মাইনা নেয় আমার বাবা। আচ্ছা, আচ্ছা। আমার বাবার ইচ্ছা ছিল যে যেহেতু বড় একটা ছেলে পাইছে, তো মানে মেয়েটাকেও ভালোভাবে দেখবে, বোনের মতো দেখে রাখতে পারবে, সাংসারিক বিষয়টাও দেখবে। তো মানে ছেলেটার বয়স ছিল তখন 10 বছর, আমার বয়স তখন 6 থেকে 7 বছর বয়স। তো আমি এভাবে বড় হতে থাকি। যখন ক্লাস 4-এ পড়ি তখন তখনকার ঘটনা এটা। আমার মা মানে উনি একটা স্কুলে জব নিয়েছে, যেটা ব্রাক স্কুল নামে হ্যাঁ, পরিচিত। ব্র্যাক স্কুল, হ্যাঁ। হ্যাঁ, উনি আবার শিক্ষিত ছিল। তো আমার মা আর কি, আমার সৎ মা, উনি ব্র্যাক স্কুলে মাস্টারি করতো, আর আমার বাবা সিএনজি ড্রাইভার ছিল। আচ্ছা, আচ্ছা। তো ওনারা সকালবেলা সবাই বের হয়ে যেত, আর একমাত্র বাসায় থাকলে আমি আসতাম 12টা-1টার দিকে, ছুটি হলে 12টার দিকে চলে আসতাম, আর আমার ভাই। তো আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার প্রায় 4টা-5টার দিকে ছুটি হয়, আর আমার মারও ওই রকম টাইম ছুটি হয়। তো একদিন আমি স্কুলে মানে যাব এরকম টাইমে হঠাৎ করে আমার পেট ব্যথা আরম্ভ হয়, পেটে হঠাৎ করে ব্যথা আরম্ভ হয়। তো আমার মা আর কি আমাকে স্কুলে যাইতে দেয় না। আর আমার সৎ ভাই ছিল একটু অন্যরকম, ও একটা কিছু খাইলে আমাকে দিয়ে খাইতো না, আর আমি ছোট তখন, আমার অনেক মন চাইতো, আর আমি এটা নিয়ে অনেক কথা বলতাম, আমার বাবারটা খাস, এগুলি করস, মানে যে কেউ বলবে। তো বুঝতাম আর কি যে ও আমার সৎ ভাই। তো এটা বললে আমাকে প্রচুর মারধর করতো। তখন মানে ওর কিছু উচ্ছৃঙ্খল বন্ধু বান্ধব ছিল, মানে ও তখন থেকে একদম নেশার প্রতি একটা আগ্রহতা জাগে ওর। আচ্ছা, আচ্ছা। সিগারেট খায়, এই গ্রামের মানুষ তো একটু 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 গাঁজাও খাইতো মনে হয়, তো এরকম আর কি শুনছি আমি আচ্ছা। তখন। তা আমি মা বাবাকে বললে ওনারা বিশ্বাস করতো না। তো আমি আর, আমার কথা যেহেতু বিশ্বাসই করতো না, আমি আর বলতাম না, আমি ছেড়ে দিছিলাম। তো একদিন ওরকম পেট ব্যথা আরম্ভ হয়, আমি আর স্কুলে যাই না, মা স্কুলে চলে যায়, বাবা সিএনজি নিয়ে বেরোয় যায়। হঠাৎ করে 11:30 10টার দিকে, 10টা-11টার দিকে আমার ভাই বাসায় আসে। আসার পরে মানে রুমে আইসা সিগারেট মিগারেট খায়, অনেক কিছু খায়, টিভির সাউন্ডটা অনেক জোরে দেয়, আমার মাথা ব্যথা, পেট ব্যথা, আমি ওকে না করার পরে আমার আবার রাগ ছিল প্রচণ্ড। আমি যাইয়া একটা বাড়ি দিয়েছিলাম বিছনা ঝাড়ু দিয়ে, দেওয়ার পরতে আমার ভাই প্রচুর মানে রাগ হয়ে আমারে অনেক অত্যাচার করে, আমার মারধর করে অনেক। তো মানে আমার সৎমা ওই টাইমে 12টার দিকে স্কুল ছুটি হলে আসে, আমি কান্না করতেছি দেখার পরে আমার বলে যে কান্না করতেছিস কেন? তো আমি বলছি যে তোমার ছেলে আমাকে এইভাবে মারছে। কেন মারছে? পরে আমি সম্পূর্ণ ঘটনা খুইলা বলার পর আমার সৎমা মানে ই এই আপনার
ওনার ছেলেকে কোনো শাসন করে নাই আমার নামে আমার আচ্ছা, আব্বুর কাছে। সবসময় আপনাকেই হ্যাঁ, দোষারোপ আমার করতো আব্বুর আর কি। কাছে অনেক করতো, মানে মিথ্যা কথা বলতো। তো রাতে আমার আব্বু বাসায় আসে, আসার পরে মানে আমার কথাগুলো বলার পরে আমার আব্বু আমাকে প্রচুর মারধর করে। একটা মানুষ সারাদিন পরিশ্রম করার পরে যদি আইসা এইসব কথা মানে শুনে। আপনার মা মারা যাওয়ার পরে আপনার প্রতি তার ভালোবাসাটা কমে গেছে। হ্যাঁ, আচ্ছা। তো পরে আমাকে অনেক মারধর করার পরে এইভাবে অনেকগুলো দিন যাওয়ার পরে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমি প্রায় হালকা আমার বয়সটা বাড়তে থাকে। আচ্ছা। তো মানে মানে আমার ভাইয়ার একটা ফ্রেন্ড ছিল, তো ওই ছেলেটা আমারে খুব পছন্দ করতো। তাই আমার ভাইয়া জানার পরে যে আমার সৎ ভাই যে ও জানার পরে আমাকে একদিন বাবার কাছে এসে বলে বাবা আমাকে অনেক মারধর করে। তো আমার ভাইয়ের চিন্তাধারা ছিল যে ও আমাকে মানে একদম শেষ করে দিতে চাইতেছে আমাদের আচ্ছা, পরিবার থেকে। আমার ভাইয়া মানে বাবার যতটুকু জমি আছে ওইটুকু ও নিয়ে নেবে। তো কোনো চিন্তা ভাবনা না করে পাই ওর বন্ধু বান্ধবের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে ও একদিন আমাকে মানে রুমের ভিতর আটকায়া মানে অনেক খারাপ আচরণ করে, আমার কাপড় চোপড় খুলে মানে আমার সাথে অনেক খারাপ কিছু করে, রিলেশন করে। তো এটা আমি বাড়িতে আমার আব্বু আসার পরে আমি বলার পরে ওনারা বিশ্বাস করে না। পরে আমার ভাইয়া বলে কি ওই যে ছেলেটা আমাকে ভালোবাসতো ওই ছেলের দোষ দেওয়ার পরে এখানে একটা মানে দরবার সালিশ বসে, সবাই মানে ডাকে, চেয়ারম্যান মেম্বার ডাকে। তো আবার ওই ছেলেটা ছিল চেয়ারম্যানের ভাতিজা। আচ্ছা। ওই ছেলেটা মানে ফুল ফ্রি বলে যে এরকম কিছু হয় নাই, আর আমার ভাই আমাকে হুমকি দেয় তুই যদি এরকম কিছু না বলস তে কিন্তু তোরে বাড়ি থেকে বের করে দেবো। আমি আর ওই ভয় পাই না পাই আমি ওই ছেলের বিষয়ে সব সত্যি কথা বলি যে এটা আমার ভাই এই করছে, অন্য কেউ করে নেই। আচ্ছা। পরে আমারে মানে গ্রাম থেকে আমার বাবার প্রতি ওনাদের একটা ঘৃণ্য জাগরণ আসে যে তুমি তোমার মেয়ের প্রতি খোঁজ না নিয়া তুমি যে পরবর্তীতে বিয়ে করছো ওনার ছেলের খোঁজটা নিতেছো, তোমার মেয়েকে ওনারা অত্যাচার করতেছে তুমি এটা দেখতেছো না। তো আমি মানে আমার সৎমার ঘরে অনেক অত্যাচার করেছি। এখন আপাতত আমি ভালো আছি, চাকরি করতেছি, আমার গ্রাম থেকে চলে আসছি। আর আশা করি মানে গল্পটা সবার ভালো লাগবে। আর যাদের সৎমা আছে ঘরে তারা এভাবে প্রায়ই অত্যাচার হয়, এটা আমি আমার ধারাতে বুঝতে পারছি। আচ্ছা। তো মানে তাদেরকে বলবো যে এইভাবে মেয়েদেরকে অত্যাচার করবেন না, কারণ তাদের মা নাই, তাদের মায়ের অভাব পূরণ করার জন্য আপনাদেরকে আনা হয়। তো একটু নিজের মেয়ের মতো খেয়াল রাখবেন আর ভালোবাসবেন, তাহলে দেখবেন তারা পরিপূর্ণ জীবন পাবে, আমার মতো পথে পথে ঘুরে বেড়াবে না।